পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বেশ কয়েকটি স্থানে গড়ে উঠেছে অস্থায়ী শুটকি পল্লী। ব্যবসায়ীরা জানান এই খাতের বিপুল সম্ভাবনা রয়েছে, তাই স্থায়ী শুটকি পল্লী গড়ে তোলার দাবি তাদের। এটি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুর বন সংলগ্ন শুটকি পল্লী। শুধু লেম্বুর বন সংলগ্ন শুটকি পল্লীই নয়, সৈকতের ঝাউবন ও কাওয়ারচর এলাকা সহ অন্তত 5টি স্থানে অস্থায়ী শুটকি পল্লী রয়েছে। বন বিভাগের প্রায় 2 একর জায়গার ওপর নভেম্বর থেকে শুটকি উৎপাদন শুরু করেন ব্যবসায়ীরা। সমুদ্রের সাথে হওয়ায় পর্যাপ্ত মাছের সরবরাহ থাকে এখানে, কিন্তু স্থায়ী জায়গা না থাকায় মাত্র 3 মাস পরেই নানা ধরনের সংকটে পড়তে হয় তাদের। তাই 12 মাস উৎপাদনের সুযোগ করে দিতে স্থায়ী পল্লী গড়ে তোলার দাবি জানান ব্যবসায়ী ও শ্রমিকরা। এখন ব্যবসা করে আমরা 3 মাস, এই 3 মাসে যে ব্যবসা করি বদলা লোকজন খাড়াই আমাদের পোষায় না। এখন এটা হলো বন বিভাগের জায়গা, এখন এখানেও মনে করেন খুব ক্রাইসিস, দেওয়া যায় না। শুটকি পল্লীতে আমরা কাজ করতে পারি না, 6 মাস করে আর 6 মাস বসে থাকি। এই সরকার যদি আমাদের নির্ধারিত একটা জায়গা দেয় তাহলে আমরা খুব শান্তিতে থাকতে পারবো। স্বাস্থ্যসম্মতভাবে শুটকি উৎপাদনে প্রয়োজনীয় সুযোগ করে দিতে আলোচনা চলছে বলে জানান এই কর্মকর্তা। স্টেকহোল্ডারের সাথে কথা বলে ইতিমধ্যেই কিন্তু বিষয়টা আমরা অবহিত করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, এবং সরকার এটা বিষয় পজিটিভ, কারণ এটা একটা বড় সেক্টর আমাদের। এই সেক্টরটাকে আমরা যদি এক্সপানশন করতে পারি, এটা সরকার এবং রাষ্ট্রের জন্য সুবিধা। এসব পল্লীতে বাঁশের মাচা বানিয়ে রোদে শুকিয়ে তৈরি করা হয় মানসম্মত শুটকি। পোয়া, সোনাপাতা, রূপচাঁদা, শাপলা পাতা, চাপিলা, ইলিশ, চিংড়ি সহ প্রায় 50 প্রজাতির মাছের শুটকি হয়। কীটনাশক ছাড়া শুধু লবণ ব্যবহার করে প্রক্রিয়াজাত করায় আলাদা খ্যাতি রয়েছে এখানকার শুটকির। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।